পহেলা মহররম মাসের 1447 হিজরি। আজকে পহেলা মহররম 1447 হিজরি, ইসলামী বর্ষের প্রথম দিন, ইসলামী বর্ষের নববর্ষ। বলেন, চন্দ্র বছরের নববর্ষ। আজকের এই প্রথম দিনে জামে মসজিদে বসে মাগরিবের নামাজের পরে কিছু কথা বলার শোনার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা মুনাফিকুনের শেষ তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতে কারিমা সারা দুনিয়ার মুনাফিকদের বিপরীত মুমিনের কি চরিত্র হওয়া উচিত আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। পুরোটা সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র আলোচনা করেছেন, আর সূরার শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কি হওয়া উচিত, মুমিনদের জীবন কেমন হওয়া উচিত বলেন, এটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছে। মুমিনদের জীবনের প্রথম চিহ্ন হলো জীবনের কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না। বলেন, জীবনের কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে কি করে না, গাফিল করে না। দুটো জিনিস, একটা হলো গাফলত, আরেকটা হলো শাহাওয়াত। গাফলতের লাইনে আর শাহাওয়াতের লাইনে মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে গাফলতের লাইনে, বলেন, আর শাহাওয়াতের লাইনে। শাহাওয়াতের লাইনে আর গাফলতের লাইনে শয়তান মানুষের দিলে কি করে, প্রবেশ করে। এগুলো হলো শয়তান প্রবেশের দ্বার। শয়তান যখনই দেখে গাফেল তখনই সে আসার চেষ্টা করে, আর যখনই দেখে সে তার কুপ্রবৃত্তি তাড়না অস্থির হয়ে আছে, কুপ্রবৃত্তিতে ব্যস্ত আছে, তখন শয়তান তার মধ্যে কি করে বলেন, ঢোকে। দুটো জিনিস কি বলছি বলেন, শাহাওয়াত আর গাফলত। বলেন, শাহাওয়াত গাফলত, শাহাওয়াত গাফলত। আবার বলেন। আর এই দুইটার চিকিৎসা হলো জিকির আর ইস্তেগফার। বলেন, জিকিরের দ্বারা গাফলত থেকে বাঁচে, ইস্তেগফারের দ্বারা শাহাওয়াত থেকে বাঁচে। এই দুইটা পথ রুদ্ধ হয় জিকিরের দ্বারা আর ইস্তেগফারের দ্বারা। বলেন, এজন্য যেই বস্তুগুলো মানুষকে গাফেল করে দেয়, যেই বন্ধু মানুষকে গাফেল করে দেয়, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন, যেই দ্রব্য অথবা যেই বস্তু অথবা যেই ব্যক্তি, বলেন যেই মাহৌল, যেই পরিবেশ, যেই পরিবেশ, যেই ব্যক্তি, যেই বস্তু, যে পরিবেশ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়, তুমি তার পেছনে ছুটবা না। কার পেছনে ছুটবা না? যে ব্যক্তি, বস্তু, এনভায়রনমেন্ট, পরিবেশ। বলেন, ব্যক্তি, বস্তু, পরিবেশ তোমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, তার পেছনে তুমি কখনো যেও না। হ্যাঁ, যেটা তোমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, বলেন, আল্লাহ থেকে গাফিল করে দেওয়ার কত বস্তু একটা বলেন তো দেখি, একটা বলেন দেখি। অ্যান্ড্রয়েড ফোন কি করে? আল্লাহ থেকে কি করে? আচ্ছা, আমাদের নবীজি কবে গাফিল ছিলেন? অথচ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুন, তুমি হয়ে যেও না, মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত। কে কাকে বলেছেন গাফিলদের অন্তর্ভুক্ত হও না? আল্লাহ তার নবীকে, রাসূলকে। রাসূল কবে গাফিল ছিলেন? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। হযরতের সাথে আমার একই গাড়িতে সফরের সৌভাগ্য হয়েছে, হযরতের কামরা আমার ঘুমাবার সৌভাগ্য হয়েছে।
কেউ নেটে সার্চ দিবেন সৈয়দ আব্দুল মজিদ নদীম, তো দেখবেন এ হায় ক্যা চিজ, এটা কি জিনিস। তো তিনি একবার বলেন যে তিনি হারামে বসে বসে তাসবিহ দিয়ে জিকির করছিলেন। এমন সময় এক আরব আসছে, আরব ওনাকে জিজ্ঞেস করলেন এটা কি। উনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। কি বলছেন? এটা আমাকে কি করে দেয়? তসবিহ কি করে বলেন? স্মরণ করিয়ে দেয়। তো তিনি বললেন, ওই আরব বললেন, হাল আখাদার রসুল, এটা কি রসুলও কখনো নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বুঝাতে চাইছে এটা রাসূল তো নেন নাই, তো এটা বেদাত, সেটা বুঝাতে চাইছে। তো শায়েখ জিজ্ঞেস করলেন, ওই আরব তাকে জিজ্ঞেস করলেন, এটা কি রসুল কখনো নিয়েছেন? তুমি যেটা নিয়েছ হাতে, এটা কি রসুল কখনো নিয়েছেন? তো হযরত সঙ্গে সঙ্গে বললেন, তিনি ভুলছেন কখন? কি জবাব দিয়েছেন বলেন? তিনি তো কখনো ভুলতেন না, তো তাকে মনে করিয়ে দেওয়ার মতো বস্তুর প্রয়োজন পড়ে নাই। আসছেন? তার তো তাসবির শব্দের দানার দরকার হয় নাই। তিনি তো কখনো ভুলেন নাই। বলেন, তিনি তো কখনো কি হুজুরকে তো দেয়। তিনি তো কখনো ভুলেন নাই, তার তো এটা নেওয়ার প্রয়োজন পড়তো না। আমি যে ভুলে যাই, এই জন্য এটা মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয়। তাহলে আমি তাসবিহ নিব কেন বলেন? যেন আমাকে কি করিয়ে দেয়, যেন আমাকে স্মরণ করিয়ে দেয়। এটা এই জন্য এটার নাম হলো মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয় বলেন? তাহলে মুনাফিকদের চরিত্র কেমন? এরাও